হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের এক্সাম ব্যানারের আরো একটি ফিচার টেস্ট অন ডকুমেন্ট। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে কিভাবে এক্সাম ব্যানারিতে রেজিস্ট্রেশন করতে হয় সেটি দেখিয়েছিলাম। যারা এখনো দেখেননি তারা দয়া করে ভিডিওটি দেখে রেজিস্ট্রেশন করে তারপর আসবেন, কারণ আমাদের এই ফিচারটি দেখার জন্য রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক। তো আমরা টেস্ট অন ডকুমেন্ট স্টার্ট করার জন্য আমাদের ড্যাশবোর্ডের সাইড বারে টেস্ট অন ডকুমেন্ট নামের একটি অপশন আছে, সেখানে চলে যাব। সবার শুরুতেই আমি বলে দিতে চাচ্ছি টেস্ট অন ডকুমেন্ট অ্যাকচুয়ালি কি। আমরা আমাদের বিভিন্ন বই অথবা বিভিন্ন ধরনের নোটসের উপর অনেক সময় এক্সাম দিতে চাই, সেক্ষেত্রেই আমাদের টেস্ট অন ডকুমেন্টের প্রয়োজনীয়তা চলে আসে। টেস্ট অন ডকুমেন্টে আমরা আমাদের কোনো নোট অথবা বই আপলোড করার মাধ্যমে আমরা সেটার উপর এক্সাম দিতে পারি। আমরা রিয়েল লাইফে অনেক সময় আমাদের স্কুলে বিভিন্ন কুইজ হয় অথবা বিভিন্ন এক্সাম হয় কোনো স্পেসিফিক টপিকের উপর, আমরা টেস্ট অন ডকুমেন্ট এর মাধ্যমে বিভিন্ন বই অথবা নোটের উপর এক্সাম দিয়ে আমাদের প্রিপারেশনটাকে আরো বেটার করতে পারি। তো দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি টেস্ট অন ডকুমেন্ট। শুরুতে আমরা টেস্ট অন ডকুমেন্ট অপশনে ক্লিক করলাম, আমাদের সামনে একটি ডায়লগ ওপেন হলো। এখানে আমার যদি পূর্ববর্তী কোনো ডকুমেন্ট অলরেডি আপলোডেড থাকে তাহলে আমি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে ফেলতে পারবো, অথবা আমার যদি কোনো ডকুমেন্ট আপলোডেড না থাকে এবং আমি সম্পূর্ণ নতুন একটি ডকুমেন্টের উপর এক্সামটি দিতে চাই, তাহলে আমি ড্রপ ইওর ডকুমেন্ট হেয়ার এই অপশনটায় ক্লিক করব, অথবা আমি আমার ডকুমেন্টটা এখানে ড্রপ করতে পারি। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে একটি পিডিএফ আপলোড করে দিচ্ছি। পিডিএফ আপলোড করার পরে আমি ডিফিকাল্টি লেভেলটাও সিলেক্ট করে ফেলতে পারবো। তারপর আমি স্টার্ট দ্য টেস্ট দিলে আমাদের ডকুমেন্টটা আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হতে কিছু সময় নেবে। তো ততক্ষণে আমি একটি জিনিস দেখাতে চাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে যে আমার এই বইটি আসলে কিসের উপর। আমার যে বইটি আমি আপলোড করলাম সেই বইটি হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপর, এবং আমাদের এখন আমরা একটা এক্সাম দিতে চাচ্ছি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপর, এই বইয়ের কন্টেন্টের উপর বেস করে। তো আমাদের ডকুমেন্টটি আপলোড হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা ইয়েস বাটনে যখনই ক্লিক করব আমাদের এক্সামটা রেডি হয়ে যাচ্ছে। তো আমরা এক্সাম হাবের ভিডিওটিতে দেখেছিলাম যে আমাদের এখানে সুইচ ট্যাবস অথবা সুইচ উইন্ডো করার কোনো অপশন নেই। এর কারণটিও আমি ওই ভিডিওতে বলেছিলাম। কারণ হচ্ছে আমরা সুইচ ট্যাব করে আমরা অনেক সময়ই গুগল অথবা অন্য কোনো এআই এর সাহায্যে আমাদের উত্তরগুলো বের করে কিন্তু সহজেই অ্যান্সারগুলো করে ফেলতে পারবো আমাদের এক্সামের, কিন্তু তাতে কিন্তু আমাদের কোনো বেনিফিট হচ্ছে না, কারণ আমাদের কিছু শেখা হচ্ছে না। সেই জন্যই আমরা যখনই ট্যাব সুইচ করব তখনই আমাদের এক্সামটা ক্যান্সেল হয়ে যাবে, যাতে আমরা কোনো ধরনের কোনো কপি পেস্ট না করি। তো আমরা স্টার্ট দ্য টেস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের শুরু হয়ে গেল এক্সামটি। এক্সামে আমাদের যে কন্টেন্টগুলো থেকে এসেছে সবগুলোই সেই বইয়ের কন্টেন্টের উপর বেস করে এক্সামটা ক্রিয়েট হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ডেসক্রিপটিভ কোয়েশ্চেনও আছে, তার পাশাপাশি কিছু এমসিকিউ এবং সিঙ্গেল চয়েস এবং মাল্টি চয়েস বোথ কোয়েশ্চেনই কিন্তু আছে। তো আমরা যদি কিছু সিলেক্ট করি এবং এক্সামটি সম্পন্ন করি, আমাদের সাবমিট বাটনে ক্লিক করলে এক্সামটি কমপ্লিট হয়ে যাবে, এবং এক্সামটি কমপ্লিট হওয়ার পরে আমাকে আমার স্কোরটি দেখাবে এবং যেই ডকুমেন্টের উপর স্কিল টেস্টটা হয়েছে সেই ডকুমেন্টের নামটা দেখতে পাচ্ছি আমরা এখানে, এবং আমরা এখানে
কতগুলো অ্যান্সার কারেক্ট হয়েছে, কতগুলো অ্যান্সার রং হয়েছে সেই সংখ্যাটা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমাদের রং অ্যান্সারগুলোর কারেক্ট অ্যান্সারটি অ্যাকচুয়ালি কি সেটা দেখতে পাচ্ছি, এবং যেটা কারেক্ট হয়েছে সেখানে আমরা গ্রিন লাইন দেখতে পাচ্ছি, যেটা দ্বারা আমরা বুঝতে পারছি যে আমাদের অ্যান্সারগুলো কারেক্ট হয়েছে। তো আমরা এই কোয়েশ্চেনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারি আমাদের এআই টিউটর বিনির কাছ থেকে। আমরা যদি এখানে ডিসকাস উইথ এআই টিউটর বাটনটা ক্লিক করি তাহলে আমাদের একটি সাইড বার ওপেন হবে। সেখানে আমরা চ্যাট উইথ এআই এ ক্লিক করে কিন্তু আমরা এআই এর কাছ থেকে ডিটেলটা জানতে পারি, অথবা আরো খুঁটিনাটি বিভিন্ন বিষয় এআই কে জিজ্ঞেস করে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলতে পারি। এতে করে আমাদের দুর্বলতাগুলো দূর হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমি এআই কে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করলাম, সে আমাকে তার একটি রিপ্লাই দিয়ে দিল। তো এভাবেই আমরা খুব সহজেই টেস্ট অন ডকুমেন্টের মাধ্যমে আমাদের কোনো বই অথবা নোট আপলোড করার মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু একটি এক্সাম দিয়ে আমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরো বেটার করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।